আমরা এখন একটা অবস্থার পরিবর্তন হয়েছে। সামগ্রিকভাবে আমরা খুব আনন্দিত। তো একটা দল আছে তারা কষ্ট পেয়েছে, একটা আজিব। এই যে কইলাম যে একটা দল আছে কষ্ট পাইতেছে, হুজুর বুঝে আওয়ামী লীগ। আর ওই যে বললাম যে একটা ভালো অবস্থান আসছে, তাহলে হুজুর বুঝে সব কি জানি আন্দোলনমুখী। আপনারা তো আমার ৪৫ বছর ধরে দেখতেছেন, যখন যে সরকার আছে আমার ওই লেভেলটা লাগলাম, ওইটা লাগে। আমি আমার জীবনে জাতীয় পার্টি হয়েছি, আওয়ামী লীগ হয়েছি, বিএনপি হয়েছি, জামাত হয়েছি, যার যেটা মনে চায় কয়। আর এটার পাপটা হইল আমি গুলশানের ক্ষতি। গুলশানের ক্ষতি হইলে যে দলিয়ায় এরা হুজুরে মনে করে সবার উপর। জেলে যাইতে সময় হুজুর দোয়া করবেন, আইসা হুজুর দোয়া করবেন, রাষ্ট্রপতি হইলাম দোয়া করবেন, প্রধান সেনাপতি হইলাম দোয়া করবেন। আমি যখন এর ক্ষতি হয়েছি 44 বছর, 44 বছরের মধ্যে যারা জন্মগ্রহণ করছে, আগে 10 বছর ছিল আমার বয়স, আমি ক্ষতি বেশি তখন তাদের বয়স 10। এখন আমার বয়স 80, তারার কত হয়েছে? তারপরে এর মধ্যে যারা জন্ম হয়েছে 30 বছর, এরা তো আমার দেখছে গুলশানে নামাজ পড়ে, এরাই 90 আবার দেশ চালায়। এখন কয়েকটা মসজিদ বাড়ছে, তখন শুধু তা গুলশান মসজিদ। যারাই সরকার চালাইছে এনআইসি, গুলশানের হুজুর, গুলশানের হুজুর, গুলশানের হুজুর। প্রেসিডেন্ট সহ, প্রধানমন্ত্রী তো মেয়ে ছিল, আসে নাই, বাকি চিঠিপত্র দিছে আমার, ডাকছেও, আমি যাইনি। অন্যান্য মধ্যে রাস্তা খারাপ হয়েছে। আমি একবার বলছি যে এনে দাঁড়াইছে করে হুজুর ভিড়, আমি তো অর্থমন্ত্রী, কিন্তু হুজুর আপনারা মানুষে এত মুসাফা করে, আমি কই খারে হয়েছে। তো যখন যে সরকার আসে, মন্ত্রী খারে দেয়, মুসাফা করে, এমপি খারে দেয়, মুসাফা করে, বলে হুজুর এই দরকার। কিন্তু হুজুরে দেখে নেই কোনোদিন কোনো রাজনৈতিক জায়গায় 1 সেকেন্ডের জন্য কোনো বক্তব্য নেই। আমার বক্তব্য হলো গুলশান মসজিদের তফসিরে আর জুমা, নাইলে যাত্রাবাড়ি মাসার তফসিরের জুমা। এর বাইরে কোনো সাংবাদিকের সাহস নেই আমার সামনে আসে, কেউ কথা পায় না। এনতে কেটে 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 এই তাহলে আমি এই কথাটা আপনাদের সামনে এই জন্য বলছি যে আমার আগেও যা ভুল, এখনো তাই ভুল। দেশ একটা পরিস্থিতি মুক্ত হয়েছে, এটা ঠিক, কিন্তু কতটুক মুক্ত হয়েছে এখনো যায় না, সারি না।